আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আতিম্মুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া ক্বালা তাআলা ফি মাওযি'in আখার আল হাজ্জু আশহুরুম মা'লুমাত সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে আজকের এই সুন্দর আয়োজনে আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের ইসলামিক অনুষ্ঠান ইসলাম ও আমরা আমজাদ হোসেন হেলালি। দর্শক মণ্ডলী, পবিত্র হজ এমন এক ইবাদত যে ইবাদতে মানুষের মনটাকে নিয়ে যায় পবিত্র মক্কাতুল মুকাররমায় মদিনাতুল মুনাওয়ারায়। এটা আবেগের সাথে সম্পৃক্ত, অনুভূতির সাথে সম্পৃক্ত। পবিত্র হজের এবছরের জন্য বাংলাদেশ থেকে হাজিরা যেতে শুরু করেছেন। আমরা ছোটবেলায় কবিতায় পড়েছি, মন চায় উড়িয়া যেতাম সোনার মদিনায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই পবিত্র নগরীতে শায়িত আছেন, মুসলিম হিসাবে আমাদের আসলে একবার দেখতে মনে চায়। সত্যি চমৎকার একটি বিষয়, ইসলামের গুরুত্বপূর্ণ 5টি স্তম্ভের একটি স্তম্ভ। আজকে আমরা আলোচনা করব যে হজের ফজিলত কি, হজ একজন মুসলিমের উপরে কখন ফরজ হয়। এই বিষয় নিয়ে আরও বিস্তারিত আলোচনা করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, ইসলামিক স্কলার মুফতি মোহাম্মদ রুহুল আমিন সুজানগরী, খতিব আল মদিনা, জামে মসজিদ, মহাখালী, ঢাকা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুফতি সাহেব, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, বিফাজলিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা। আলহামদুলিল্লাহ। আজকে আপনার কাছে আমরা জানবো হজের ফজিলত এবং হজ একজন মুসলমানের উপরে কখন ফরজ হয়। আলহামদুলিল্লাহ, হামদানিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। হজ একজন মুসলমানের উপর ফরজ হয় যখন সে মক্কা মদিনায়, বিশেষ করে মক্কায় আর কি, সফর করার জন্য শারীরিকভাবে সক্ষম হয় এবং আর্থিকভাবে সক্ষম হয়। আর এই আর্থিক সক্ষমতাটা তার প্রয়োজন অতিরিক্ত, নিত্য প্রয়োজন অতিরিক্ত, তার বাসস্থান, খাদ্য, বস্ত্র, অন্ন এগুলোর চাইতে অতিরিক্ত যে অর্থটা থাকে, সেই অর্থটা যদি তার পরিমাণ এমন হয় যে সে এই অর্থ দিয়ে মক্কায় যেতে পারবে এবং আবার ফেরত আসতে পারবে, তাহলে ওই ব্যক্তির উপরে হজ ফরজ হয়ে যায়। এই হিসেবে আমাদের দেশের অধিকাংশ মানুষের উপরেই হজ ফরজ হয়েছে, কিন্তু আমরা আর্থিক ধস নামার ভয়ে হজ করতে চাই না। তো হজের ফজিলত আসলে, হজ তো ইসলামের 5ম স্তম্ভের অন্যতম একটা। এই সংক্ষিপ্ত পরিসরে হজের পূর্ণ ফজিলত বর্ণনা করা তো অসম্ভব। বাকি আমরা যতটুকু সম্ভব কোরআন হাদিসের আলোকে হজের ফজিলত সম্পর্কে আলোকপাত করব। এক্ষেত্রে সবচাইতে বড় ফজিলত যেটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে গেছেন, সেটা হলো যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাজ্জা ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। সবচাইতে বড় ফজিলত হলো যে আল্লাহ রসুল বলেছেন, যে ব্যক্তি হজ করলো এবং অশ্লীল কোনো কথাবার্তা বলল না, অন্যায় কোনো কাজে লিপ্ত হলো না, ঝগড়া করলো না, তাহলে ওই ব্যক্তির পেছনের জিন্দেগির সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দেওয়া হয়। এবং এ ব্যাপারে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরও একটা হাদিস বর্ণিত আছে। সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক রাজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। অর্থাৎ যে ব্যক্তি হজ করলো এবং সেখানে গিয়ে অন্যায় কোনো কাজে লিপ্ত হলো না, অশ্লীল কোনো কথাবার্তা বলল না, কারোর সাথে ঝগড়া বিবাদে লিপ্ত হলো না, তাহলে সে ব্যক্তি এমনভাবে ফিরে আসে যেমনভাবে যেদিন তার মা তাকে ভূমিষ্ঠ করেছিল, ওই দিন যেইভাবে তিনি নিষ্কলুষ, নিষ্পাপ এবং মাসুম ছিলেন, ঠিক তেমনিভাবে একজন হাজি যখন হজ করে ফিরে আসে, আল্লাহ রসুল বলেন যে তখন সেই হাজি ওই সদ্য ভূমিষ্ঠ শিশুর মতো নিষ্পাপ ও মাসুম হয়ে ফেরত আসে। হজের অনেক ফজিলত রয়েছে, অসংখ্য ফজিলত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কারিমের মধ্যে বর্ণনা করেছেন। এর মধ্যে আমরা
দ্বিতীয়ত আমরা আরও একটা ফজিলত জানতে পারি হাদিস শরীফ থেকে, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল উমরাতু ইলাল উমরাহ কাফফারাতুন লিমা বাইনাহুমা। এক উমরা থেকে আর এক উমরার মধ্যবর্তী সময়গুলোর সমস্ত গুনাহখাতা কাফফারা স্বরূপ। অর্থাৎ একটা উমরা করার পরে আবার যখন বান্দাবান্দি আরেকটা উমরা করে, তো এর মধ্যবর্তী সময়ের গুনাহগুলোকে আল্লাহ পাক মাফ করে দেন। এরপরে আল্লাহ রসুল যেটা বলেছেন সেটা হলো যে ওয়াল হাজ্জুল মাবরুরু লাইসা লাহু জাযাউহু ইল্লাল জান্নাহ। হজ্জে মাবরুর যেটা, এই হজ্জে মাবরুরের একমাত্র প্রতিদান হলো জান্নাত। হজ্জে মাবরুর আমরা অনেকেই বুঝি, অনেকেই বুঝি না। হজ্জে মাবরুর বলা হয় যেই হজ মাকবুল, অর্থাৎ আল্লাহর দরবারে কবুল হয়েছে, এবং যেই হজের মধ্যে আল্লাহ পাক বিশেষ করে হাজিদের যেই কাজগুলো করতে মানা করেছেন কোরআনে কারিমের মধ্যে, আল হাজ্জু আশরুম মা'লুমাত ফামান ফারাদা ফিহিন্নাল হাজ্জা ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা। তিনটা কাজ বিশেষভাবে আল্লাহ পাক কোরআনে কারিমে নিষেধ করেছেন। বড় চমৎকার বলছিলেন। দর্শক মণ্ডলী, আলোচনা করছিলেন মুফতি রুহুল আমিন সুজানগরী। আলোচ্য বিষয় ছিল হজের ফজিলত। হজের ফজিলত অনেক অনেক। আমরা সংক্ষিপ্তভাবে যে বিষয়টি মহতারাম মুফতি সাহেব বলেছেন আমরা সেখান থেকে গ্রহণ করেছি, তা হলো একজন ব্যক্তি যখন হজ করে আর সেই হজটা আল্লাহ পাক কবুল করেন, যাকে হজ্জে মাবরুর বলা হয়, হজ্জে মকবুল বলা হয়, তো তার পুরস্কার হলো লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। অর্থাৎ এই হজের ফজিলত, এই হজের সওয়াব জান্নাত ছাড়া অন্য কিছুই নয়। আল্লাহ পাক তাকে জান্নাত দান করবেন। অপর হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল হজ্জু আল উমরাতু হুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়া যুনুবা। যে আমরা মনে করছি যে হজের মাধ্যমে অনেকগুলো অর্থ ব্যয় হয়, অনেকগুলো সময় ব্যয় হয়, অনেকগুলো পরিশ্রম আমাদের যায়। তা আল্লাহ তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, দেখো হজের দ্বারা কি হয়, উমরার দ্বারা কি হয়। ইয়ানফিয়ানিল ফাকরা, একজন মানুষের দারিদ্রতাকে হজ আর উমরায় দূর করে দেন। সুবহানাল্লাহ। তারপরে যে অর্থ আপনি ব্যয় করেছেন তার থেকে অনেক অনেক বেশি অর্থ আল্লাহ পাক আমাকে দান করবেন, আপনাদেরকে দান করবেন যুনুবা, এবং আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দেবেন। একটা মিসাল দিয়েছেন, সেই মিসালটা কি, যে কামা ইউনফিল কিরু খুবসাল হাদিদি, যেমন লোহার মধ্যে যখন মরিচা ধরে তো সেই মরিচাকে দূর করে রেত তার দ্বারা পেঁচানোর মাধ্যমে, তার দ্বারা ঘষার মাধ্যমে একদম লোহা স্বচ্ছ সুন্দর ঝকঝকে পরিষ্কার হয়ে যায়। স্বর্ণকে ঠিক এভাবে পরিষ্কার করে, রূপাকে ঠিক এভাবে পরিষ্কার করে। রাসূল বলেন যে কামা ইয়ানফিল কিরু খুবসাল হাদিদি ওয়াল ফিজ্জাতি ওয়াল যাহাবি। হজ একজন মানুষকে স্বচ্ছ সুন্দর একদম ঝকঝকে জীবন দান করে। সত্যি এই হজকে পাওয়ার জন্য দোয়া করতে হবে, অনেক অনেক বেশি দোয়া করতে হবে। হজ্জে মাবরুর, মাবরুর বিরুন থেকে, অর্থাৎ সদ্ব্যবহার, সদ আচরণ, অন্যায় অশ্লীলতা ইত্যাদি ত্যাগ করতে হবে, একদম সদ আচরণ করতে হবে। কারণ যখন একজন হাজী সাহেব দখল ফেলে হারাম, অর্থাৎ এই হারামের মধ্যে তিনি প্রবেশ করেছেন, তখন থেকেই কিন্তু ওনার বিরুন শুরু হয়ে গিয়েছে। অর্থাৎ হজ্জে মাবরুর পাওয়ার জন্য যা যা করা দরকার সব তাকে করতে হবে, এবং এর প্রয়োজন একদম বাড়িতে আসার আগ পর্যন্ত। আল্লাহ রাব্বুল কারীম দর্শক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। দর্শক মণ্ডলী, আলোচ্য বিষয় নিয়ে অথবা ইসলামের কোনো মাসলা মাসাইল যদি কিছু জানার প্রয়োজন হয় আপনি প্রশ্ন করুন, আমরা চেষ্টা করব কথা বলার জন্য। প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হুজুর, আমি কুষ্টিয়া থেকে বলছি, আমার নাম সালমা। জোরে বলতে হবে, আপনার কথাগুলো অস্পষ্ট হয়ে আসছে আমাদের কাছে। টিভির ভলিউম কমিয়ে প্রশ্ন করুন। আমি একটা প্রশ্ন করব। ধন্যবাদ। পরের দর্শক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বলতে চাচ্ছি যে গত দিন একদিন আমি একটা প্রশ্ন করেছিলাম যে ওই সন্তান একটু অবাধ্য হলে সূরা আহকাফে ওই 15 আয়াত পড়ার কথা বলেছিলেন। তো ওখানে ওই যে পুরা 15 আয়াতই পড়তে হবে নাকি ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন এইটুকু পড়লেই হবে? জি ধন্যবাদ, ধন্যবাদ। আমরা বুঝতে পেরেছি, যতটুকু ততটুকু কথা বলছি, বুঝতে পেরেছেন কিছুটা? শুরু অংশ
অর্থাৎ আপনি যে বিষয়টি বোঝাতে চেয়েছেন আমরা যতটুকু বুঝতে পেরেছি, সন্তান যদি কারো অবাধ্য হয়ে যায়, হয়তো বা কোনো কোথাও দেখেছেন বা আমাদের অনুষ্ঠানে দেখেছেন যে সূরাতুর রাদের 15 নম্বর আয়াত পুরোটা পড়ে হয়তোবা জার ফুক করলে অথবা দোয়া করলে আল্লাহ তাআলা সেটা কবুল করেন। তো এছাড়া আর কোনো আমল আছে কিনা, অবাধ্য সন্তানকে বাধ্য করার শরীয়তের কোনো পদ্ধতি আপনার জানা আছে কিনা? এক্ষেত্রে আমরা কোরআন হাদিস থেকে যতটুকু জানতে পারি, প্রথম কথা হলো যে সন্তান যদি অবাধ্য হয়, বালেগ হওয়ার পরে সে যদি অবাধ্য হয়ে যায়, তাকে কন্ট্রোল করা না যায়, পিতামাতা যারা আছে তাদের দায়িত্ব শুধু চেষ্টা করা, তাদেরকে আদব শিক্ষা দেওয়া ছোটবেলা থেকে এবং তাদেরকে কন্ট্রোলে রাখার জন্য দিনী শিক্ষায় শিক্ষিত করা। তারপরেও যদি একটা সন্তান বেলাইনে চলে যায়, সেখানে পিতামাতা চেষ্টা করার পরেও যদি না পারে, সেক্ষেত্রে পিতামাতার আসলে করণীয় কিছু থাকে। ধন্যবাদ। তারপরেও চেষ্টাকে আসলে এরপরে আরেকটা দোয়া করতে পারে, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা চমৎকার আপনি বলেছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআন হাকিমে আমাদেরকে বলে দিয়েছেন, জানিয়ে দিয়েছেন যে ওয়ামুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা। সন্তান আপনার পরিবারভুক্ত, আপনার পরিবারভুক্ত, তাকে আপনি নামাজের কথা বলতে থাকুন, আদেশ করতে থাকুন, হুকুম আপনি করতে থাকুন। সে যে পর্যায়ে নামাজের হুকুমটা কখন করা হয়, যখন তার উপরে নামাজ আসে তখন করা হয়, যখন তার উপরে নামাজের বিধান বর্তায় তখন করা হয়, তারপর বালেগ হওয়ার পরে। আপনার পরিবারভুক্ত যারা আছে নামাজি হয়ে যাবে। একজন মানুষ প্রকৃত অর্থে যখন নামাজি হয় তখন অবাধ্যতা তার থেকে চলে যায়। প্রকৃত অর্থে যখন নামাজি হয় সব ধরনের অশ্লীলতা, গর্হিত কাজ তার থেকে চলে যায়। তাই আপনি দোয়া করতে থাকুন আল্লাহ তাআলার কাছে এবং হুকুম করতে থাকুন আল্লাহ যেন তাকে নামাজি বানিয়ে দেন। আর যে দোয়ার কথা আপনি বলছিলেন, আপনি কোরআনে কারিমে সে আয়াত পড়ে দোয়া করতে থাকুন ইনশাআল্লাহ। পরে দর্শক, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রশ্ন বলুন। এর পরের দর্শক, জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আপনার প্রশ্ন বলুন। জি, আমি একটা 15 বছর যাবত প্যারালাইসে ভুগতেছি। অনেক ডাক্তার কবিরাজ দেখাচ্ছি, ভালো না। ওষুধ কেন আমি ভালো কিনা একটু বললেন হুজুর। জি ধন্যবাদ। সে তো আল্লাহ তাআলাই ভালো বলতে পারবেন, আল্লাহই জানেন। তো আমাদের কাছে আপনার জন্য যেই সমবেদনা, আমাদের কাছে আপনার জন্য যে কথা থাকবে, আমাদের যে অনুভূতি থাকবে, তা হলো যে আপনার আল্লাহ তাআলার কাছে আপনি দোয়া করুন। দেখুন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুনিয়ার মধ্যে কোনো মানুষ যদি সামান্যতম কষ্ট ভোগ করে, অর্থাৎ একটা কাঁটা তার পায়ের মধ্যে লেগেছে, বিনছে, তার কষ্টটাও যদি সে ভোগ করে, এতটুকু কষ্টের সওয়াব আল্লাহ পাক তাকে দান করবেন, পুরস্কার তাকে দান করবেন। আপনি 15 বছর ধরে কষ্ট ভোগ করছেন, স্বাভাবিক জীবনযাপন আপনি করতে পারছেন না, নিঃসন্দেহে আপনার কষ্ট হচ্ছে, এর জন্য সওয়াব আল্লাহ তাআলার কাছে। আপনি বলুন যে নাজরিল্লাহ আল্লাহ, আপনার কাছে আপনার পুরস্কার আল্লাহ পাক দান করবেন, এত পুরস্কার দেবেন আপনি কল্পনা করতে পারবেন না। এর জন্য ধৈর্য হারা হতে নেই, ধৈর্যকে সঙ্গে সাথী বানিয়ে নিয়ে আপনি চলতে থাকুন, ইনশাআল্লাহ মহাপুরস্কার আপনি পাবেন। কেনর কোনো উত্তর আসলে আমাদের জানা নেই, কেনর উত্তর আল্লাহ তাআলা যখন বলা হন তখন। শুধু এতটুকু বলা যেতে পারে যে আল্লাহ পাক আপনাকে লম্বা টাইম পরীক্ষা নিচ্ছেন, আর আমরা এতটুকু বলতে পারি যে যে কোনো কাজের পরিশ্রম যত বেশি হয় ফলাফল তত ভালো হয়। যেহেতু আল্লাহ পাক রব্বুল ইজ্জত আপনাকে দীর্ঘ সময় ধরে পরীক্ষা নিচ্ছেন, আপনাকে একটা অসুস্থতা দিয়ে রেখেছেন, সেই হিসেবে আমরা আশা করি যে আল্লাহ পাক এপারে আপনাকে সুস্থতা কবে দান করবেন সেটা তো আল্লাহ ভালো জানেন। বাকি কোরআন হাদিসের ভাষা অনুযায়ী আমরা বলতে পারি যে ওপারে আল্লাহ পাক অবশ্যই আপনাকে অনেক বড় কিছু প্রতিদান। ধন্যবাদ। পরের দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আমি বলতে চাচ্ছি যে আমাদের সন্ধ্যার সময় বাসাতে ঝাড় দেওয়া হয়, এতে কোনো গুনাহ হয় নাকি? টিভির ভলিউম কমিয়ে কথা বলুন। জি, আমি বলতে চাচ্ছি যে জি জি জি, আমরা যতটুকু বুঝতে পেরেছি আমরা কথা বলছি যে অর্থাৎ
একটা কুসংস্কারের বিষয় আপনি জানতে চেয়েছেন যে সন্ধ্যার সময় যদি কেউ কাউকে টাকা পয়সা ধার দেয়, ঋণ দেয়, তো এতে কোনো কুলক্ষণ আছে কিনা, এই ধরনের কোনো কথা আপনার জানা আছে কিনা বা গুনাহ হয় কিনা? এক্ষেত্রে আমি সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলীকে একটা বিষয় বলতে চাই, সেটা হলো যে আমরা বাংলাদেশি যারা মুসলমান, আমাদের এই সংস্কৃতিটা গড়ে উঠেছে অন্ধকার আচ্ছন্ন একটা জাতির পাশে থেকে, সেটা হলো হিন্দু জাতি। পৃথিবীতে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে সবচাইতে অন্ধকার আচ্ছন্ন জাতি হলো হিন্দু জাতি। আর আমরা তাদের পাশে থেকে আমাদের সংস্কৃতি গড়ে ওঠার কারণে এরকম অনেক কুসংস্কার আচ্ছন্ন ধারণা আমাদের মধ্যে আছে। ইসলাম এ ব্যাপারে বলে লা তিয়ারাতা ওয়ালা উদওয়ানা ফিল ইসলাম, কুলক্ষণ বলতে এবং সংক্রামক বলতে ইসলামের মধ্যে কোনো কিছু নেই। সেই হিসেবে সন্ধ্যার সময় টাকা দেওয়া যাবে না, কাউকে লবণ দেওয়া যাবে না, হলুদ দেওয়া যাবে না, এগুলো কুসংস্কার, এগুলো খুব বড় ধরনের কুসংস্কার। এবং এগুলো যদি বিশ্বাস করা হয় যে সন্ধ্যাবেলায় টাকা দিলে বরকত নষ্ট হয়ে যাবে, তাহলে এগুলো ধীরে ধীরে মানুষকে শিরকের পর্যায়ে নিয়ে চলে যাবে। চমৎকার বলছেন। এই জাতীয় যত কথা আছে আমাদের সমাজে প্রচলিত, বিশেষ করে গ্রাম অঞ্চলে। ধন্যবাদ মোহতারাম, যে আমরা শুনতে পেয়েছি, বুঝতে পেরেছি। পরের দর্শক, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ইয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আমি জানতে চাচ্ছি যে ঠিক মাগরিবের টাইমে আযান দিচ্ছে, ওই সময় যদি ঝাড়ু দেয় তাহলে কি কোনো গুনাহ হবে? হ্যাঁ, ধন্যবাদ। আমরা আগের যে প্রশ্নের উত্তর যে আমরা কথা বলেছি, ঠিক একই উত্তর, যে মাগরিবের পরে ঘর ঝাড়ু দেওয়া, উঠান ঝাড়ু দেওয়া, এটাও কিন্তু কুসংস্কার অন্তর্ভুক্ত। এতে কোনো সমস্যা নেই। শরীয়ত ইসলাম আমাদেরকে সহজ বিধান দিয়েছেন, কঠিন কোনো বিধান আমাদেরকে দেয়নি। পরের দর্শক, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম। আমার তিনটা প্রশ্ন। দর্শক শুনতে পেয়েছেন? প্রশ্ন বলুন। বিসমিল্লাহ নাকি বিসমিল্লাহ বারাকাতুল্লাহ বলতে হবে? আর 2 নাম্বার প্রশ্ন, শাশুড়ি কি পুত্রবধূর নামে মিথ্যা প্রশংসা করতে পারবে? শোনা যাচ্ছে না। এর পরের দর্শক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। হুজুর, জি, আমার মেয়ে পরশুদিন থেকে এসএসসি পরীক্ষা দেবে, একটু তার জন্য দোয়া করবেন। দর্শক মণ্ডলী, আপনারা কথা বলছেন কিনা আমাদের কাছে অস্পষ্ট হয়ে আসছে, হয়তোবা নেটওয়ার্কের কোনো সমস্যা থাকতে পারে। পরের দর্শক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার একটা প্রশ্ন। জি, আমি সময় মুসলমান মধ্যে আমার পানি গেছে, মুখে পানি গেছে, সেটা কি সমস্যা? ধন্যবাদ। দর্শক মণ্ডলী, যে প্রশ্নটি আমাদের এক মা বলতে চেয়েছেন, আসলে প্রশ্নটি আমরা খুব একটা বুঝতে পারিনি। তবে আজকের যে বিষয় নিয়ে আমরা কথা বলছিলাম, এই বিষয়টি আমাদের এখন সময় উপযোগী একটি বিষয়, তা হলো হজের ফজিলত। দেখুন, হজকে বিনা কারণে বিলম্ব করা, এটা ওলামাই কেরাম, আইম্মাই আযম এটাকে অত্যন্ত গর্হিত একটি কাজ বলেছেন। যেমন নামাজকে অক্ত হলে আদায় করতে হয়, রমাজানের রোজাকে সময় হলে রমাজানের রোজা রাখতে হয়, জাকাত ওয়াজিব হলে জাকাত দিতে হয়, সদকাতুল ফিতর ওয়াজিব হলে সদকাতুল ফিতর দিতে হয়, হজ ওয়াজিব হয়ে গেল তাকে হজ করতে হবে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি অত্যন্ত চমৎকার মেধাবী একজন ব্যক্তি ছিলেন। তিনি কোরআন সুন্নাহর আলোকে বলেছেন যে হজ উজুব আলাত তারাখি, অর্থাৎ সুযোগ আছে তার জীবনে হজ করার, তো বিনা কারণে বিলম্ব করার কোনো ঠিক নয়। কারণ হলো আমাদের মনে রাখতে হবে, হায়াতটা আমাদের একেবারে অস্থায়ী, আমরা জানি না কার হায়াত কখন চলে যায়। এজন্য হজ যখনই ফরজ হয়, যে বছরে ফরজ হয়, আদায় করে নেওয়া। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে তৌফিক দান করেন। মোহতারাম, ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি আমজাদ হোসেন হেলালি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন দোয়া হচ্ছে, দরুদ ইস্তেগফার পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين.
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا يا الله يا كريم يا رحيم আমরা গুনাহগার বান্দার আপনার শাহী দরবারে হাত তুলেছি মাওলাই করিম ইয়া আল্লাহ ইয়া করিম ইয়া রহিম জীবনে বহু গুনাহ হয়েছে আমাদের মুরব্বিদেরও গুনাহ হয়েছে ওগো আল্লাহ গুনার পাহাড় যত বেশি আপনার রহমতের পাহাড় তার থেকে অনেক অনেক বড় মেহেরবানি করে রহম করম দ্বারা গুনাহগুলোকে আপনি মিটিয়ে দেন আমাদের সকলকে আপনি মাসুম বানিয়ে দেন মাওলাই করিম আমাদের সাথে যারা যুক্ত আছেন কত মানুষ যুক্ত আছেন বড় আশা নিয়ে যুক্ত হয়ে আছেন ইয়া আল্লাহ এখন আরামের সময় আরামকে ইয়া আল্লাহ পিছনে ঠেলে দিয়ে দিনই কথাবার্তা শোনার জন্য বসে থাকেন আপনার শাহী দরবারে হাত তোলার জন্য বসে থাকেন মেহেরবানি করে সকলকে মাফ করে দেন আমাদের চেয়ারম্যান মহোদয়কে বসুন্ধরা পরিবারকে পরিবারের সদস্য যারা আছেন আমরা যারা আছি মাওলাই করিম ইসলাম আমরা একটি পরিবারকে আপনি কবুল করেছেন বলেই তো আমরা কথা বলার সুযোগ পেয়েছি ওগো করিম একে জরিয়া করে দুনিয়া আখিরাতে আমাদের জন্য কল্যাণের ফয়সালা করে দেন আসমানি জমিনি বালা মুসিবত থেকে আমাদেরকে দেশের মানুষগুলোকে দেশকে আপনি হেফাজত করেন সব ধরনের সংকট আপনি দূর করে দেন ইয়া আল্লাহ সব ধরনের খরাফাত থেকে আমাদেরকে মুক্ত রাখেন পবিত্র হজ নিয়ে আমরা আলোচনা করেছি মাওলাই করিম যারা হজে যাচ্ছেন তাদেরকে হজ্জে মবরুর হজ্জে মকবুল আপনি দান করেন সুন্দর পবিত্র একটি হজ তাদেরকে দান করেন ওগো করিম আমরা যারা দেশে আছি জীবনে বারবার সেখানে যাওয়ার তৌফিক দান করেন হজ এবং উমরার সেই সফর বড় মকবুল সফর ওগো করিম এই সফর আমাদেরকে করার তৌফিক দান করেন মাওলাই করিম ইয়া আল্লাহ আমরা জানি না কার হায়াত কতদিন আছে ওগো করিম নেককারের মৌত আমাদের জন্য ফয়সালা করে দেন অ্যাক্সিডেন্টের মৌত থেকে স্ট্রোকের মৌত থেকে হার্ট অ্যাটাকের মৌত থেকে মাওলাই করিম ইয়া আল্লাহ বিছানায় পড়ে অপরের জন্য বোঝা হয়ে থাকার মৌত থেকে মেহেরবানি করে আমাদেরকে আপনি হেফাজত করেন মাওলাই করিম হায়াতে তাইয়্যিবা তাওয়িলা সহিহা আপনি দান করেন আপনার এই সুন্দর দুনিয়া আমাদেরকে দিয়েছেন সুন্দরভাবে ভোগ করার তৌফিক দান করেন ইবাদতের মাধ্যমে বেঁচে থাকার তৌফিক দান করেন বদ্দিন থেকে সারা রাত থেকে খরাফাত থেকে শয়তান ওয়াসওয়াসা থেকে আমাদেরকে আপনি হেফাজত করেন ইয়া আল্লাহ বসুন্ধরা ব্যবসাগুলোকে আপনি কবুল করে নেন ইয়া আল্লাহ ব্যবসার সাথে সম্পৃক্ত যারা আছেন সকলকে আপনি নেক হায়াত দান করেন আমিন আমিন বিহুরমাতি সাইয়্যিদুল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।